নর্মালি ভাই একটা তো ইয়ে থাকে, মাপকাঠি থাকে, মানে ট্যুরিস্ট ডেস্টিনেশন বলে যত পারছে লুটে নিচ্ছে আর আসলে বুঝতেই পারছেন এত সুন্দর এই রুম। তার সঙ্গে হ্যাঁ, আমি এই যে এই টাকার অঙ্কগুলো বলছি এগুলো কিন্তু 3 বেলা খাওয়া দাওয়া সমেত বলছি, আমি কিন্তু শুধু রুমের কস্ট এরকমভাবে বলছি না। প্রতিটি রুমের প্যাটার্ন কিন্তু একই রকম, কিন্তু ডিজাইন আলাদা, সৌন্দর্য আলাদা প্রতিটি রুম। এই দেখুন এখানে দেখুন মাছের পিস রয়েছে, দেখুন এটা হচ্ছে একদম সবজি, এই হচ্ছে নন ভেজের সমস্ত আছে আইটেম। এখানে দেখুন চাটনি রয়েছে, মাছ রয়েছে, ডাল রয়েছে, সবজি রয়েছে। আচ্ছা, অনেক কাপেলস আসে, কাপেলসদের ক্ষেত্রে কি আপনারা অ্যালাউ করেন? সুখ দুঃখ হাসি কান্না কিংবা সপ্তাহান্তের দুদিনের ছুটি যাই হোক না কেন, ভ্রমণ রসিক বাঙালির বিপুদার মধ্যে যে জায়গাটি প্রথম স্থান অধিকার করে সেটি হলো এই দীঘার সমুদ্র উপকূল। কিন্তু এই দীঘার ট্রিপ প্ল্যান করলে আমাদের মাথায় যেই কথাটি প্রথমেই এসে কোড়া নাড়ে সেটি হলো সমুদ্রের কাছাকাছি ভালো একটি বাজেট হোটেল রুমের। আর সেই সমস্যার সমাধান করতে আজকের এই পর্ব। শুধু বাজেট হোটেল রুম নয়, আজকের পর্বে আমি আপনাদের এমন একটি হোটেলের সন্ধান দেব যেখান থেকে সমুদ্র সৈকতের দূরত্ব মাত্র কয়েক মিনিট, ও তারই সাথে 3 বেলা আনলিমিটেড থাকা খাওয়ার প্যাকেজ শুরু মাত্র 400 টাকা থেকে। এর আগের পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম যে কীভাবে মাত্র 45 টাকা খরচ করে আপনারা হাওড়া থেকে দীঘা খুব সহজে এসে পৌঁছাতে পারবেন। যদি কোনো কারণে আপনাদের সেই পর্বটি দেখা না হয়ে থাকে তাহলে সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর আই বাটনে ও নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। এসে পৌঁছালাম দীঘা স্টেশনের বাইরে, আমার পেছনে এই হচ্ছে দীঘা রেলওয়ে স্টেশন। এইখানে এসে প্রথম আমার যেটা অভিজ্ঞতা সেটা হচ্ছে যে নামার সাথে সাথে প্রচুর অটোওয়ালা আপনার কাছে এসে বলবে যে 10 টাকা করে ভাড়া দেবেন, আপনাদের হোটেল ঘুরিয়ে দেখাবো। দেখুন, কেউ ফাও আপনাকে যেচে হেল্প করতে কোনো দিনও আসবে না চট করে, অন্তত এই যুগে কেউ আসে না। এরা ম্যাক্সিমামই হোটেল ঘুরে ঘুরে দেখাবে, যেটা পছন্দ হবে এবার হোটেলের কাছ থেকে কাট বা কমিশন এটা একটা পাবে। সেজন্য আমি বলবো যে স্টেশনের বাইরে বেরোন, স্টেশনের বাইরে বেরিয়ে যদি পছন্দের কোনো হোটেল থাকে সেই হোটেলের নাম আপনারা অটো বা টোটোওয়ালাদের বলুন, তারপরে আপনারা রওনা দিন সেই হোটেলের উদ্দেশ্যে। আমাদের এবারের আমরা ঠিক করে এসেছি হোটেল আরুষে থাকবো। দীঘায় এই অটো বা টোটোওয়ালাদের মানে মস্তানি বলতে পারেন। আমরা হোটেল আরুষে যাব, স্টেশন থেকে মাত্র 650 মিটার, মাত্র 650 মিটারের মধ্যে হোটেলটি রয়েছে। তো আমাদের একজনের 40 টাকা করে ভাড়া চাইছে, বলছে 40 80 টাকা। মানে নর্মালি ভাই একটা তো ইয়ে থাকে, মাপকাঠি থাকে, মানে ট্যুরিস্ট ডেস্টিনেশন বলে যত পারছে লুটে নিচ্ছে আর কি। যাই হোক, আমরা ঠিক করলাম যে 80 টাকা দিয়ে আমরা যাব না, যদি কেউ 10 টাকা করে নিয়ে যায় তো যাবো, তা না হলে হেঁটেই 650 মিটার আমরা চলে যাব। একদম সামনেই আমাদের হোটেল রয়েছে। দেখুন, আপনাদের বললাম যে পরিমাণে এইখানকার টোটোওয়ালারা লুটছে। এইখান থেকে মাত্র 100 মিটার দূরে রয়েছে আপনার এই দীঘা স্টেশন, আর এই সামনে এইখান থেকে 50 মিটারের মধ্যে হচ্ছে সমুদ্র। এইটুকুনি আসার জন্য নিচ্ছে 10 টাকা করে পার হেড, ঠিক আছে, নেগলিজেবল। এবার আমরা যাচ্ছি হোটেল আরুষে। হোটেল আরুষের একটু লোকেশনটা বলে দিই আপনাদের, যদি এরকম টোটোওয়ালারা বেশি টাকা চায় সেক্ষেত্রে আপনারা কী করতে পারেন। এই যে 100 মিটার বললাম, এখান থেকে আপনার স্টেশন থেকে 100 মিটার এই জায়গাটা ল্যান্ডমার্ক হিসেবে নিতে পারেন। এই যে হোটেল অম্বালিকা রয়েছে আর এই হোটেল মালঞ্চ রয়েছে, এই যে এই জাংশনটা রয়েছে, আর এই দিকটা সোজা গেলে সমুদ্র। তার অপোজিটে যে এই রাস্তাটা রয়েছে, এই রাস্তা দিয়ে সোজা 300 মিটার মতন হেঁটে গেলে আপনারা পৌঁছে যাবেন হোটেল আরুষে। আপনারা গুগল ম্যাপ দেখে যেতে পারেন, মানে আমি আপনাদের হোটেলের যে লোকেশন সেটা আমি আপনাদেরকে সেই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেই লিঙ্ক ধরে আপনারা কিন্তু হোটেল আরুষে পৌঁছে যেতে পারেন। চলুন তাহলে এই রুট ধরে সোজা যাওয়া যাক হোটেল আরুষে এবং দেখা যাক কীরকম আমরা রুম আর কীরকম ফেসিলিটি পাচ্ছি। আমরা প্রায় চলে এসেছি স্টেশন থেকে, হার্ডলি বিশ্বাস করুন এটা মাত্র 4 থেকে 5 মিনিট লাগলো হোটেল আরুষের সামনে আমরা প্রায় চলে এসেছি। আর দীঘা ঢুকতেই বৃষ্টির মাধ্যমে আমাদের দীঘা আমাদের আমন্ত্রণ জানালো। আর হোটেল আরুষ এই সামনেই। যদি শর্টে বলতে হয় সেটা হচ্ছে যে আমরা যেই রাস্তা দিয়ে এলাম স্টেশনের পাশ দিয়ে, এটা শর্টকাট রাস্তা। আর তা না হলে অমরাবতী পার্কের একদম পেছনে, অমরাবতী পার্ক থেকে মাত্র 1 থেকে 2 মিনিটের রাস্তা হচ্ছে হোটেল আরুষের। চলুন হোটেল আরুষে ঢোকা যাক। এই হচ্ছে আমাদের হোটেল আরুষ, 5 তলা একটা হোটেল। এই হচ্ছে আমাদের আজকের আস্তানা হোটেল আরুষ। চলুন চেক ইন করা যাক ভেতরে। এই হচ্ছে আমাদের আজকের রুম, যাতে আমরা আজকে স্টে করেছি। এছাড়াও আমরা আরও বেশ কয়েকটা রুম আপনাদের দেখাবো। রুমে ঢুকে প্রথমে আমাদের যেটা আকর্ষণ কাটছে সেটা হচ্ছে যে রুমটা ক্লিননেস কতটা রয়েছে। একদম ঝা চকচকে রুম যাকে বলা চলে,
সেরকম একটা ঝাঁ চকচকে রুম আমরা আমাদের সামনে দেখতে পাচ্ছি। রয়েছে সামনে বেশ সুন্দর একটা বড় বেড, আর তার সঙ্গে রয়েছে দুখানা চেয়ার। এখানে আরামসে 2 থেকে 3 জন আরামসে শুতে পারেন। এর সাথে রয়েছে ইন্টারকম এবং জলের ব্যবস্থা। রুমের এসি রয়েছে। এই রুমগুলোকেই কিন্তু এনারা, আপনারা যদি এসি নেন, এসি চালু করে দেবে, তখন এটা হয়ে গেল এসি রুম। আর যদি এসি না নেন তাহলে সেক্ষেত্রে এনারা এসি বন্ধ করে দেবেন, তখন এই রুমটা হয়ে যাবে নন এসি রুম। এবং তাছাড়া এইখানে রয়েছে একটা ছোট্ট পাড়া ব্যালকানি। এই হচ্ছে একটা ব্যালকানি। এছাড়া ঘরের মধ্যে জাগ, তার সঙ্গে একটা ছোট টি টেবিল রয়েছে এবং ডাস্টবিন একরকম। এই সাইডটাই রয়েছে, এইটা হচ্ছে গিয়ে একটা ওয়ার্ড্রপ টাইপের, তার সামনে এই আয়না রয়েছে এবং এখানে আপনারা বিভিন্ন লাগেজ রাখতে পারেন। একই সাথে এইখানে রয়েছে অ্যাটাচ বাথরুম। বাথরুমে রয়েছে দেখতে পাচ্ছি আগেই গিজার রয়েছে, শাওয়ার রয়েছে। সবথেকে বড় কথা হচ্ছে যে অন্যান্য হোটেলের তুলনায় বেশ ক্লিননেসটা কিন্তু এনারা বেশ মেনটেন করেছেন। এখানে একটা কোমোড, হ্যান্ড শাওয়ার রয়েছে এবং ভেতরে এই একটা হচ্ছে আয়না এবং বেসিন, সঙ্গে একটা বালতিও রয়েছে। এই হচ্ছে হোটেল আরুষের এই একটা রুম। এছাড়া আরও বেশ কয়েকটি রুম আমি আপনাদের দেখাই, চলুন পরপর রুমগুলো দেখে নেওয়া যাক। 502 নম্বর রুম এবং এর অপোজিটে একটা রুম আছে, এই রুমটা একটু দেখি। এই হচ্ছে এনাদের আর একটা রুম, দেখেছেন তো, চোখ ধাঁধিয়ে যাওয়ার মতন এত সুন্দর প্রিন্টিং রয়েছে না, আপনাদের এই জিনিসগুলো দেখেই না রুম পছন্দ হয়ে যাবে। অনেক আমি হোটেলের ভিডিও করেছি, সেই ভিডিওতে না আমি যেমন দেখেছি, ওনারা বলেছেন এক পেয়েছি আর এক, সেরকম কিন্তু না। দেখুন কি সুন্দর রুমটা, আমি এটা একটু ডিসক্রাইব করে দিই। এখানে দেখুন সুন্দর একটা টি টেবিল রয়েছে, তার সঙ্গে জাগ রয়েছে, 2টো বসার চেয়ার রয়েছে এবং আপনি একাকিত্বে একটুখানি যদি কাটাতে চান তার জন্য সুন্দর একটা অ্যাটাচ ব্যালকানি রয়েছে। এসি রয়েছে রুমে, ফ্যান রয়েছে, সঙ্গে সুন্দর একটা বড় বেড রয়েছে যেখানে 3 থেকে 4 জন আরামসে শুতে পারেন। এই রুমেও কিন্তু বেশ সুন্দর একটা এলইডি টিভি রয়েছে। এইখানেও সেম আয়না এবং তার সঙ্গে এইখানে রয়েছে প্লাগ ইন পয়েন্ট। এই হচ্ছে লাগোয়া বাথরুম। বাথরুমটা জাস্ট দেখুন কি সুন্দর, মানে এই রেটের মধ্যে যে এনারা এত সুন্দর অ্যাটাচ বাথরুম দিতে পারছে, এটা একটু অবাক কর। সুন্দর একটা রয়েছে গিজার, আর এই হচ্ছে এনাদের কোমোড, আর এইখানেও কিন্তু সেম বেসিন। এনাদের সমস্ত রুমগুলো কিন্তু হচ্ছে এই এক জাতীয়, মানে এই সেম টাইপের রুম কিন্তু টোটালটাই পাবেন, টপ থেকে বটম একদম 5 তলা এনাদের বিল্ডিং, এবং 5 তলার বিল্ডিংয়ে একই জাতীয় কিন্তু এনাদের সবকটি রুম রয়েছে। এমন না যে একটা দেখছেন তো আর একটা হয়ে যাবে। হ্যাঁ, ডিজাইন আলাদা হতে পারে ঘরের, কিন্তু রুমের একই জাতীয় রুম সবকটায়। এছাড়া আমরা 5 তারার হোটেলে কিংবা একটু ভালো ভালো হোটেলে দেখি যে কিন্তু ওয়াইফাই সিস্টেম থাকে, কিন্তু এই যে 450 টাকা 600 টাকা দিয়ে কন্ডিশনস আমি যেগুলো বললাম আমি আপনাদের আরও বেটারভাবে বুঝিয়ে দেবো। এই বিল্ডিংগুলোতে যে আপনারা ওয়াইফাই পাবেন সেটা, কিংবা আমি যখন এসছি আমার প্রত্যাশার বাইরে ছিল। এই দেখুন প্রতিটি ফ্লোরে কিন্তু এরকম রাউটার বসানো রয়েছে, অর্থাৎ ওয়াইফাই বসানো রয়েছে, আপনারা কিন্তু কানেক্ট করতে পারেন। আর একটা কথা বলে দিই যে ওনাদের কিন্তু এই উপরের টপ ফ্লোরের দিকেই কিন্তু টিভিগুলো অ্যাভেলেবেল রয়েছে, নিচের দিকে টিভি কয়েকটা জায়গায় একটু অ্যাভেলেবেল নেই, সেখানে কিন্তু আপনারা এই রাউটারটা পেয়ে যাবেন। যে হোটেলের যারা স্টাফেরা আছে তাদেরকে আমরা বারবার রিকোয়েস্ট করেছি যেন, আমরা উপরতলার রুম দেখলাম, একটু অন্য রকমের রুম দেখার জন্য আমরা রিকোয়েস্ট করেছি। এবার ওনারা এই একটা রুম আমাদের খুলে দিলেন। এই দেখুন এই রুমটায় আমরা এন্টার করছি। যেমনটা আমি আপনাদের বলছিলাম যে সব রুমে কিন্তু একটু টিভি কানেকশানের প্রবলেমটা আছে, পরের রুমগুলোতে টিভি কানেকশানটা আছে। দেখুন এইটাতে নেই, কিন্তু আপনারা কিন্তু ওয়াইফাইটা আপনারা কিন্তু অবভিয়াসলি পেয়ে যাবেন। দেখুন এই একটা সুন্দর রুম, এটাও কিন্তু এসি বসানো আছে। আপনারা যদি নন এসি করে নিতে চান সেক্ষেত্রে ওনারা টাকা কম নেবে, এবং সেই ক্ষেত্রে কিন্তু এই যে এসিটা বন্ধ থাকবে। এই হচ্ছে রুম। দেখুন আমি যেটা আপনাদের শুরু থেকে বলছিলাম যে ক্লিননেসটা কিন্তু এনারা বেশ সুন্দর মেনটেন করেছেন। এই হচ্ছে যে এই অ্যাটাচ বাথরুম, এই যে দেখুন সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, বেসিন রয়েছে, এই একটা হচ্ছে আয়না, এবং একই সাথে এই গা লাগোয়ায় একটা এই দেখুন ব্যালকনি রয়েছে। আপনারা কিন্তু এইখানে দাঁড়িয়ে এই বাইরের দিকে ভিউ নিতে পারেন, এবং একই সাথে এইখানে রয়েছে একটা টি টেবিল, জাগ রয়েছে, গ্লাস রয়েছে, অ্যাস্ট্রে রয়েছে, এবং এইখানে রয়েছে একটা সুন্দর আয়না কাম ওয়ার্ড্রপস। এইখানে দেখুন ভেতরে আপনারা লাগেজ বা জামা প্যান্ট রাখতে পারেন।
এই একটা চেয়ার রয়েছে, সেম একটা সুন্দর বড় বেড রয়েছে এবং এসি এবং বাদবাকি রুমটা আপনারা দেখে নিন। প্রতিটা রুমে কিন্তু আমি যেটা বলছিলাম, এদের একটা জিনিস খুব সুন্দর লেগেছে আমার, সেটা হচ্ছে যে ওয়াল পেন্টিং। এই পেন্টিংগুলো কিন্তু প্রতিটা রুমে এনারা দিয়েছেন এবং শুধুমাত্র তাই নয়, বেশ ইউনিক ডিজাইন। আপনাদের দেখুন গোটা হোটেলটা গেস্টে ভর্তি রয়েছে। আমাদের রিকোয়েস্টে ওনারা এই রুমগুলো আমাদের দেখাচ্ছেন। সত্যি কথা বলতে গেলে আমরা এর কাছে থ্যাঙ্কফুল যে আমাদের রিকোয়েস্ট রেখে ওনারা তার রুমগুলো দেখাচ্ছেন। এবার আমি আপনাদের এইটুকুনি বলতে পারি যে আপনারা কিন্তু এই জাতীয় রুমগুলো পেয়ে যাবেন। আমি যে রুমটা দেখাচ্ছি সেই রুমটা হয়তো সেই সময় অ্যাভেলেবেল থাকতেও পারে, নাও থাকতে পারে। আপনারা এই জাতীয় রুমগুলো কিন্তু পাবেন এবং হ্যাঁ, প্রতিটা ফ্লোরে কিন্তু একদম আপনারা ওয়াইফাই পাচ্ছেনই। এই দেখুন, এই আর একটা রুম আমি আপনাদের দেখাই। এই এতগুলো রুম আমি দেখানোর একটাই কারণ যে আপনাদেরকে বলে রাখলাম যে এই জাতীয় রুম কিন্তু আপনারা পাবেন, ঠিক আছে? রুমের ডিজাইন চেঞ্জ হবে কিন্তু ভাব ধরন সব কিন্তু একরকম। এই দেখুন, এই একটা রুম, এই রুমটা দেখতে পাচ্ছেন তো? দেখুন এই একটা সুন্দর ডিজাইন রয়েছে এই রুমের আলাদা রকমের। দেখুন আমি এটা যেমন বললাম যে এইখানে কিন্তু টিভিটা নেই, কিন্তু উপরে একদম 5th ফ্লোরের টিভিটা ছিল। আচ্ছা, এইখানে রয়েছে একটা চেয়ার, এইখানে একটা রয়েছে টি টেবিল, জাগ রয়েছে, ডাস্টবিন রয়েছে। ক্লিননেসটা কিন্তু এনারা সব থেকে টপ কোয়ালিটি যেটা ক্লিননেস রেখেছেন। এখানে বড় একটা বেড, অন্যান্য রুমগুলোতে যেগুলো দেখাচ্ছিলাম একই সঙ্গে অ্যাটাচ বাথরুম রয়েছে। এই অ্যাটাচ বাথরুমে দেখুন কোমোড রয়েছে, শাওয়ার রয়েছে, গিজার রয়েছে, এইখানে শাওয়ার রয়েছে। আচ্ছা, তার সঙ্গে একসাথে লাগোয়া আয়না এবং বেসিন রয়েছে। একই সুন্দরভাবে এই এসি রয়েছে এবং এইটাতেও কিন্তু এই দেখুন লাগোয়া একটা ব্যালকনি রয়েছে, যেখান থেকে আপনারা বাইরের ভিউ এনজয় করতে পারেন। বারবার আমি আপনাদের যেটা বলছি যে এত কমে এত অ্যাফোর্ডেবল রুম প্লাস খাওয়া দাওয়া থাকা, এইগুলো এনারা কী করে ম্যানেজ করছেন আমার পক্ষে বলা সম্ভব নয়। এই দেখুন, আমরা টপ ফ্লোর থেকে শুরু করেছিলাম। আমরা প্রথমে টপ ফ্লোরে করলাম, তারপর আর এক ফ্লোর নিচে, তারপরে আরও আর এক ফ্লোর নিচে, 5তলা বিল্ডিং এটা। এবং এই আর একটা রুম দেখুন, মানে আমি আপনাদের বললাম না যে এত সুন্দর রুম এত কম খরচে দেওয়া কিন্তু এক কথা ইম্পসিবল, সঙ্গে খাওয়া দাওয়া দিয়ে। এই দেখুন এই রুমটা দেখুন, তার সঙ্গে এই যে বেড দেখুন, পরিষ্কার পরিচ্ছন্ন চাদর, এই রয়েছে বেড, এইখানে মিনিমাম 3 থেকে 4 জন আপনারা আরামসে শুতে পারবেন। রয়েছে টি টেবিল, রয়েছে একটা করে ডাস্টবিন, একসাথে গা লাগোয়া ব্যালকানি। শুধু এইটা নয়, এই দেখুন এই দিক দিয়েও দুদিক দিয়ে আপনারা কিন্তু ভিউ পেয়ে যাবেন বাইরে। রয়েছে 2খানা চেয়ার, পাপোশ, এবং এইটাতেও কিন্তু টিভি নেই। আমি যেটা বারবার করে বলছি, টিভি নেই তো কী হয়েছে, ওয়াইফাই আপনারা কিন্তু পেয়ে যাবেন। টিভি খুব কম রুমেই আছে অ্যাভেলেবেল, সেক্ষেত্রে একদম টপ ফ্লোরের যে রুমগুলো ছিল সেগুলোতে টিভি জাস্ট পাওয়া গেছে, কিন্তু এইগুলোতে পাওয়া যায়নি। এবং এই সঙ্গে এইখানে রয়েছে এই গা লাগোয়া একখানা ওয়ার্ড্রপ এবং তার সঙ্গে আয়না। বললাম না, প্রতিটি রুমের প্যাটার্ন কিন্তু একই রকম, কিন্তু ডিজাইন আলাদা, সৌন্দর্য আলাদা প্রতিটি রুমের। এই রুমটিও কিন্তু যদি এসি করে নেন সেই একই রেট, যদি নন এসি নেন তাহলে একই রেট। এবং একই সাথে এই দেখুন গা লাগোয়া বাথরুম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এইখানে রয়েছে গিজার, কোমোড, একই সাথে এইখানে রয়েছে হ্যান্ড শাওয়ার অ্যান্ড এইখানে রয়েছে ওয়াশ বেসিন এবং আয়না। এই দেখুন প্রতিটি ফ্লোরে যেমন বলছিলাম, দেখুন প্রতিটি ফ্লোরে কিন্তু এই 3 একটা করে রাউটার পেয়ে যাবেন। এবং একই সাথে লিফটের ব্যবস্থাও কিন্তু রয়েছে হোটেলের প্রতিটি ফ্লোরে, মানে টপ টু বটম আপনারা কিন্তু লিফটে করে যাতায়াত করতেই পারবেন। প্রতিটি ফ্লোরে আমরা ঘুরতে ঘুরতে এখন চলে এসেছি গ্রাউন্ড ফ্লোরে। এই গ্রাউন্ড ফ্লোরে এই একটা রুম দেখুন, আপনারা ধরুন একসাথে 7 থেকে 8 জন গ্রুপে একটি বন্ধুর একটা গ্রুপ এসছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এই রুমটা একদম সুন্দর। দেখুন এইখান থেকে এখানে 7 জন শুতে পারে, কিন্তু আপনারা যদি একটু অ্যাডজাস্ট করেন আপনারা 8 জনের গ্রুপে কিন্তু থাকতে পারেন। পার হেড পার ডে 3 বেলা খাওয়া দাওয়া সমেত কিন্তু রুম। এসি যদি নেন এসি করে দেবে, নন এসি নিলে নন এসি করে দেবে। আর এইখানেও কিন্তু সেই টিভি রয়েছে, একই রকমভাবে এইখানে ওয়ার্ড্রপস রয়েছে, একই সাথে এখানে অ্যাস্ট্রে এবং একটা টি টেবিল, 2টো চেয়ার এবং একই সাথে গা লাগোয়া একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটু বড় মাপের বাথরুম রয়েছে। প্রতিটি রুমের থেকে এর বাথরুমটা বেশ একটু বড় রয়েছে। এই দেখুন এই হচ্ছে বাথরুম, শাওয়ার রয়েছে, এখানেও কিন্তু লাগোয়া ওয়াশ বেসিন রয়েছে।
সব থেকে ভালো জিনিস যেটা সেটা হচ্ছে যে একটা বড় গ্রুপ, মানে আমরা দীঘা যখন আসি তখন প্ল্যানিং করি যে বেশ কিছু বন্ধুরা মিলে যদি একসাথে থাকতে পারি, তার জন্য কিন্তু এটা একদম একটা সুন্দর উপযুক্ত রুম। আপনারা এই রুমটা এনাদেরকে কল করে বুক করে নেবেন আগের থেকে যদি সেরকম কোনো বড় গ্রুপে আসে, কেননা আমরা হোটেলে আসা থেকে দেখছি যে হোটেলের রুম ফাঁকা নেই। চেক আউট যখন হচ্ছে রিকোয়েস্ট করার পরে এই রুমের ভিডিওগুলো আমাদের করতে দিচ্ছেন ওনারা। একদম আমরা হোটেলের নাম্বার আমি সামনে দিয়ে দেবো, এছাড়া প্রতিটি রেটের ডিসকাস আমি আরেকটু পরে আপনাদের সঙ্গে করছি। চলুন তার আগে খাওয়া দাওয়ার জায়গাটা আপনাদের অর্থাৎ ডাইনিং প্লেসটা আপনাদের একটু দেখানো যাক। এই দেখুন, এই যে একদম গ্রাউন্ড ফ্লোরে কিন্তু এখানে রয়েছে এনাদের খাওয়া দাওয়ার ডাইনিং হল। বেশ সুন্দর বড় সড়ো একটা ডাইনিং হল রয়েছে। এইখানে আপনারা ফ্যামিলির গ্রুপে কিন্তু 3জন 6জন একসাথে বসতে পারেন। বড় বেশ সুন্দর ডাইনিং হল এবং ফ্যানের ব্যবস্থাও কিন্তু এখানে করা রয়েছে এই সুন্দর ডাইনিং হলে। এবার খাওয়া দাওয়ার পালা, দেখি কীরকম খাওয়া দাওয়া আসছে। 2 রকমের খাওয়া দাওয়া আপনারা দেখতে পাবেন। আমি যেহেতু ভেজিটেরিয়ান, ভেজ খাবার, এবং আমার সাথে অভিষেক আছে। অভিষেকের কিন্তু খাওয়া দাওয়াগুলো হচ্ছে সব ননভেজের পদ। আপনারা এই 450 টাকায় পার ডে পার পার্সনে কীরকম কী খাওয়া দাওয়া পাচ্ছেন সব দেখানো যাকে পারে। আর এরপরে লাস্টে আমি আপনাদের বলবো যে খাবারের টাইমিংগুলো। এই আমাদের খাবার চলে এসছে দিদি, খাবার চলে এসছে দেখতে পাচ্ছ, এই দেখুন এই হচ্ছে খাবার। এই যে দেওয়া হয়েছে আলু ভাজা, লঙ্কা, স্যালাড, পেঁয়াজ এবং পাঁপড়, তার সঙ্গে ঝুরঝুরে ভাত। সুন্দর এরকমভাবে সাজিয়ে গুছিয়ে লাঞ্চ পরিবেশন করা রয়েছে। এটা দেখে বুঝতে পারলাম যে এইটা কিন্তু হচ্ছে কমন থালি, মানে শুরুর দিকে ভেজ নন ভেজ দুজনেরই জন্য। আপনারা যদি পেঁয়াজ না খান সেক্ষেত্রে এনাদের বলে দিতে পারেন যে মানে স্যালাডে এই যে এরকম কাঁচা পেঁয়াজ, সেক্ষেত্রে আপনারা চাইলে নাও নিতে পারেন। এবার একটা একটা করে পিস আসছে। এই দেখুন, এখানে দেখুন মাছের পিস রয়েছে, দেখুন এটা হচ্ছে একদম সবজি। এই হচ্ছে নন ভেজের সমস্ত আসছে আইটেম। এইখানে দেখুন চাটনি রয়েছে, মাছ রয়েছে, ডাল রয়েছে, সবজি রয়েছে এবং থালা ভর্তি ভাত। এবার আসছে আমার এই আইটেমগুলো, একই রকম সবজি, ডাল, চাটনি, খালি এখানে মিসিং যেটা সেটা হচ্ছে মাছটা, যেহেতু আমি মাছ খাই না সে কারণে। চলুন এবার খেয়ে দিয়ে এনাদের খাবারের ফুডের রিভিউটা দেওয়া যাক, টেস্ট কেমন। চলুন, এই ঘন ডাল দিয়ে, ডাল কিন্তু একদম সে হসপিটালের মতন কিন্তু পাতলা না, একদম ঘন ডাল রয়েছে। এই ঘন ডাল দিয়ে হাতে মেখে ঝুরঝুরে আলু ভাজা দিয়ে টেস্ট করা যাক। ডাল আর আলু ভাজা দিয়ে শুরু করা যাক, কেমন টেস্ট দেখা যায়। ডালের টেস্ট এক কথায় অসাধারণ। ঘরোয়া খাবার পাবেন, একদম পুরো ঘরোয়া খাবার পাওয়া যাচ্ছে। কিন্তু ডাল আলু ভাজা তো খাওয়া হলো, চলুন এবার এই সবজি দিয়ে খাওয়া যাক। যেমনটা শুরুতে বলছিলাম, একদম ঘরোয়া রান্না পাবেন, না খুব ঝাল না খুব মিষ্টি, একদম সুন্দর লেভেলের রান্না করা আছে, অসাধারণ লাগছে খেতে। আপনারা খাবার দাবারে যেমন ঝুরঝুরে চালের ভাত পাবেন, তেমনই সুন্দর টেস্ট পাবেন প্রতিটি রান্নাতে। দ্বিতীয়বারও কিন্তু দাদারা এসছেন, দ্বিতীয়বার চাইলেও পাওয়া যায় তো আপনাদের কাছে, একদম দ্বিতীয়বার চাইলেও কিন্তু আপনারা পাবেন এবং ভরপেট খাওয়া দাওয়া করতে পারবেন। এই হচ্ছে হোটেল আরুষ, আমাদের আজকের আস্তানা, 5 তলা একটি বিল্ডিং, যেখানে আমরা আজকের দীঘার স্টে নিয়েছি নিউ দীঘাতে। চলুন এই হোটেল আরুষের এবার স্টাফেদের সঙ্গে কথা বলা যাক। চলুন তাহলে আপনারা এই যে এতগুলি রুম দেখলেন এবং এই রুমের খাবার দাওয়ার সময় যে প্যাকেজ, সেই সমস্ত আপনাদের সঙ্গে এবার আলোচনা করা যাক। সরাসরি আপনারা হোটেলে ঢুকে এই হচ্ছে স্টাফ রুম, এই স্টাফ রুমে চলুন যাওয়া যাক এবং প্রতিটি রেট ডিসকাস করা যাক। এখানে রয়েছে রিসেপশন কাউন্টার। চলুন, এনাদের আসলে আমি শুনলাম যে এনারা এখানে 450 টাকায় খাওয়া দাওয়া সমেত রুম প্যাকেজ দিচ্ছেন। দাদা এটা কি সত্যি নাকি? একদম সত্যি কথা, যে আমরা 450 টাকা রুম দিচ্ছি, খাওয়া নিয়ে 3 বেলা, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার, আচ্ছা এটা নিয়ে দিচ্ছি, একদম সত্যি কথা। আচ্ছা, এটা কি সবার ক্ষেত্রে মানে কজন আসতে হবে রুমে? দেখুন, আমাদের যেটা ছিল একটা রুমে 4 জনের ছিল, 4 জন 3 জন মিনিমাম। আচ্ছা, তারপর তো ওভার হলে হবে। এখন 2 জনের ক্ষেত্রে যেটা ছিল না, আমরা সেটা চালু করছি। আচ্ছা, সেপ্টেম্বর থেকে চালু হয়ে গেছে অলরেডি। 2 জনের ক্ষেত্রেও আপনি করতে পারেন। আচ্ছা, সেটার ক্ষেত্রে রেটটা একটু এদিক ওদিক হবে। আচ্ছা,
তো দুজন যদি খায়, দুজনের ক্ষেত্রে নন এসি রুম 550 টাকা পড়বে পার ডে পার হেড। আচ্ছা। আর 3 জনের ক্ষেত্রে ওটা 450 টাকা হবে। আচ্ছা। আর 4 জনের ক্ষেত্রে 400 টাকা করে হবে। আচ্ছা, মানে যদি একটু মেম্বার বেড়ে যায় সেক্ষেত্রে রেটটা কমে আসবে? রেট না, রেট ঠিকই থাকবে। আচ্ছা, এই রেটটা একটা মোটামুটি আর কি থাকবে। মানে সেটাই বললাম যে মানে ধরুন যদি দুজন আসে সেক্ষেত্রে আপনি যেটা বললেন সেটা 550 টাকা হয়ে নন এসিতে হয়ে গেল, এবং যদি 3 জন আসেন সেক্ষেত্রে 450 টাকা করে রয়ে গেল। আচ্ছা, 4 জন আসলে 400 টাকা করে। সেটাই বলছি যে মানে 550 থেকে 450 শুধু 400, মানে এরকম ভাবে আপনারা কিন্তু রেটটাও কাটবেন। এনারা শুধু এরকম না যে একজন দুজন আসলে বা 3 জন আসলে যে 450টা সেটা নিয়ে নেবেন। আসলে এখানে যে দুজনের প্যাকেজটা আমাদের কাছে ছিল না। আচ্ছা, সেটা আমরা চাই যে তারাও এসে এখানে থাকুক, হোটেল লাডুসে থাকুক। আচ্ছা, এবং এই অফারটাকে উপভোগ করুক। আচ্ছা, একদম। এই জন্যই এই দুজনের ক্ষেত্রে এটা এখন চালু করা হয়েছে। আসলে এটা নন এসির ক্ষেত্রে। এসির ক্ষেত্রে হলে দুজন হলে আপনার 750 টাকা করে পড়বে। 3 জন হলে ওটা 450 টাকা হয়ে যাবে। 4 জন হলে 550 টাকা হয়ে যাবে এসির ক্ষেত্রে। আচ্ছা, অর্থাৎ এসিতেও যদি আপনারা 4 জনের একটা গ্রুপ আসেন সেক্ষেত্রে 450 550, সেক্ষেত্রে আপনারা 550 টাকায় কিন্তু পার হেড পার ডে থাকা খাওয়া 3 বেলা এসিতে, লাঞ্চ ডিনার এসিতে। আচ্ছা, আচ্ছা। তো আমাদের আর এটা গেল। আর সপ্তাহে শুক্র শনি রবি এটা আছে, ওই সময়টা একটু রেটটা 50 থেকে 200 টাকা একটু এদিক ওদিক হতে পারে। আর অন্যান্য যে ধরুন যদি রুম কেউ নিতে চায়, রুম নিতে গেলে রুম আপনার নন এসি রুম 800 থেকে মোটামুটি 1500 টাকার মধ্যে, মিক্সিজেন অক্সিজেন সিএন মিলিয়ে। আর এসির ক্ষেত্রে 800 থেকে 2500 টাকার মধ্যে ওঠানামা করে, মানে একটু আপ ডাউন করে রেট। সেটা আপনারা কিন্তু এই যে কন্ট্যাক্ট ডিটেলস আমি সামনে দিয়ে দিচ্ছি, ফোন করে কিন্তু আপনারা অবশ্যই জেনে কনফার্ম হয়ে একদম আসবেন। মানে এই যে রেটটা দিল এটা কিন্তু হচ্ছে শুধু রুম, এটাতে কিন্তু খাওয়া দাওয়া ইনক্লুড নেই। একদমই তাই। আর যেটা হচ্ছে আমাদের ফ্রি ওয়াইফাই আছে, ফ্রি রুম সার্ভিস আছে। আমাদের রুমের সাইজ হচ্ছে আপনার 10 বাই 12 ফিট। আচ্ছা, 5-7 বেড আছে। আচ্ছা, 4 জন আরামসে হয়ে যায় ওখানে। আচ্ছা, তো এটা করতে পারেন। আমাদের যেরকম প্যাকেজের ক্ষেত্রে আমরা 15টা রুম রেখেছি, আর নন প্যাকেজের ক্ষেত্রে যারা শুধু রুম নেবে সেটা 12টা রুম রেখেছি। তো এদিক ওদিক হয়ে যায় একটু, প্যাকেজ বেড়ে গেলে তখন আমাদের দিতে হয় কিছু করার। একদম। আর বুকিং করতে গেলে বুকিংয়ের নাম্বার হচ্ছে আপনার 9062 929853। একদম। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আরেকটা নাম্বার হচ্ছে 7278 918142। আচ্ছা, এই দুটো নম্বরে বুকিং করে আসতে পারে। আমরা যেটা দেখলাম সেটা কিন্তু সব সময় কিন্তু হোটেল রুম ফুল রয়েছে। আমরা এসে চেক ইন করার আগে আমি দেখলাম যে দাদারা রুম ক্লিন করে দিল, আর পুরো ফুল রুম। সেই জন্য আমি বারবার করে বলবো এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে তারপরে কিন্তু আসবে। সোমবারের ডেট একদম। এটাই আমরা অবাক হয়ে যাচ্ছে যে আজকে সোমবারের মতন একটা ফাঁকা ডেটে আমরা চাই সব ধরনের কাস্টমার এসে, গেস্ট এসে এই অফারগুলি উপভোগ করতে পারে। আচ্ছা, হ্যাঁ, এই জন্যই আমাদের এই রেটটা এখন দুজনের জন্য রাখা হয়েছে। আচ্ছা, কেউ যদি ধরুন অনেকে আমাদের মতন সোলো ট্রাভেল করেন, একা করেন, সেই ক্ষেত্রে আপনারা আমরা রুম দিই। আচ্ছা, সিঙ্গেল রুম আপনারা প্রোভাইড করছেন? সোলো ট্রাভেল যারা করে তাদের তো দিতেই হবে, তারা কোথায় যাবে, বাইকে তো ঘুমাতে পারবে না, সেই হচ্ছে কথা। তার জন্য আমরা রুম দিই। একদম। এবং আইডি কার্ড প্রপার থাকতে হবে, ভ্যালিড আইডি কার্ড থাকতে হবে, তাহলে অসুবিধা নেই। আচ্ছা, অনেক কাপলস আছে, কাপলসদের ক্ষেত্রে কি আপনারা অ্যালাউ করেন? করি, যেটা আপনার প্রাপ্তবয়স্ক হতে হবে, আইডি প্রুফ থাকতে হবে সবারই। আচ্ছা, সেক্ষেত্রে আপনারা অ্যালাউ করছেন। আচ্ছা, বেশ। তাহলে দেখতে পেলেন বেশ সুন্দর একটা ফ্রেন্ডলি হোটেল, তার সঙ্গে এত চিপ রেটে নিউ দীঘায়, কিন্তু ওল্ড দীঘার কথা না, এটা নিউ দীঘার মধ্যে এত কাছে সমুদ্র। এইভাবে যে কি করে দিচ্ছে দাদারা আমি জানি না, দাদারা আমরা দিচ্ছি। আমরা চাই ঘুরতে এসে সবাই যাতে আনন্দ করতে পারে। সবাই খাওয়া দাওয়াটা তো অনেকেই চাই যে ভালো খাবে, তো ভালো খাবারও পাবেন আমাদের এখানে। আপনারা নিজেরা খেয়েছেন। একদম, আমরা নিজেরা খেয়েছি এবং দর্শকদেরকেও দেখিয়েছি যে আমরা কীরকম খেলাম এবং কি কি ফেসিলিটিস আমরা সমস্ত আপনাদের সঙ্গে দেখালাম। অর্থাৎ রুম আপনাদের দেখিয়েছি এবং খাওয়া দেখিয়েছি এবং একই সাথে রেটও ডিসকাস করলাম আপনাদের সঙ্গে। আপনারা হোটেল লাডুসে আসার আগে কিন্তু সব সময় বারবার করে বলছি কন্ট্যাক্ট নাম্বারে একবার অ্যাডভান্স বুকিং করে আসবেন, তা না হলে কিন্তু পস্তাবেন, একদমই পস্তাবেন। আমরা 2 সপ্তাহ আগে থেকে বুকিং করে তারপরে কিন্তু হোটেল লাডুসে চান্স পেয়েছি, আমাদের একটার পর একটা ডেট পিছিয়ে তারপরে আজকে এই দীঘায় আসা। যার জন্য আমরা রিভিউ খাতা রেখেছি, এখানে রিভিউ খাতাও আছে। আচ্ছা, তো আপনি রিভিউ খাতাও দেখতে পারেন। আচ্ছা, রিভিউ খাতায় প্রত্যেকটাই গেস্টের দেওয়া আছে। এই দেখুন, আপনারা কিন্তু এই যে আসলেন, এসে কিন্তু চেক আউট করেছে। হ্যাঁ, একদম। এইটা হচ্ছে আজকের রিভিউ খাতা। ধরুন আপনারা হোটেলে এলেন, এনারা দেখেছেন তো একদম মানে পুরো জিনিসটাকে ট্রান্সপারেন্ট রাখতে চাইছেন। গেস্টের ফোন নাম্বার নিয়ে একদম কিন্তু এই দেখুন রিভিউ দিয়ে দিয়েছে।
অর্থাৎ কাস্টমার রিভিউ কিন্তু আপনারা প্রমাণস্বরূপ পেয়ে যাচ্ছেন, এবং আমরা সবথেকে বড় প্রমাণ এইখানে এসে আমরা জিনিসটা যেটা পেলাম একদম ট্রান্সপারেন্টলি কিন্তু আপনাদের কাছে প্রোভাইড করছি সমস্ত ডিটেলস। কারণ গেস্টকে আমরা পরিষ্কার বলে দিই, যেটা আপনি ব্যবহার বলুন, খাওয়া দাওয়া বলুন, কোনো কিছু যদি প্রবলেম হয়ে থাকে সেটা লিখবেন। তো ম্যাক্সিমাম গেস্ট যেটা লেখা আপনাকে দেখিয়ে দিলাম যে কী লিখেছে। তো পরিষ্কার অনেস্টলি বলে দিই যে অনেস্টলি লিখুন, যে যেটা খারাপ হচ্ছে খারাপই বলবেন, ভালো হলে ভালোই বলবেন। একদম। তো আপনি তো দেখছেন, আপনাকে রিভিউ খাতা আমি দেখিয়ে দিয়েছি। একদম একদম সব দর্শক বন্ধুরা দেখলো কিন্তু একদম রিভিউ খাতা ওনারা দেখিয়ে দিয়েছে। গেস্টের ক্ষেত্রে কমপ্লেন পাই, তো অনেকে হয়তো পরে গিয়ে বাড়িতে গিয়ে কমপ্লেন দিচ্ছে, যারা যারা দিতে চায় না তারা কমপ্লেন বাড়িতে গিয়ে দিচ্ছে, ইউটিউবে দেখে দিচ্ছে কিংবা যেখানে দিচ্ছে। তো তাদের কাছে বলবো হ্যাঁ, ছোটো মোটো কাজ করতে গিয়ে ছোটো মোটো এদিকে গন্ডগোল হয়ে একটু মার্জনা করবেন, ক্ষমা করবেন। তো এগুলো অ্যাডজাস্টেবল আর কি। একদম এত পরিমাণে রাশ যদি একসাথে ঢোকে একটা মানুষের পক্ষে সেটা সামলানো, অর্থাৎ এই একজন আর একজন সহকর্মী ওনার সাথে থাকেন, এই দুজন মিলে কিন্তু এই 5 তলা হোটেলটাকে চালাচ্ছে। সেই ক্ষেত্রে একদম একদম বুকিং তো আমাদের বলার মতো না। হ্যাঁ একদম একদম সেই ক্ষেত্রে ওনাদের একটু মার্জনা করবেন। এবং এই সমস্ত ডিটেলস আপনাদের সামনে রাখলাম, এবং বারংবার বলছি যে হোটেল আরুষে আসুন, হোটেল আরুষে থাকুন। আমরা যে ফেসিলিটিগুলো পেলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবং আরেকটা কথা দাদা, ধরুন আমাদের মতন যারা একটু বেলায় ঢুকছে তারা কিন্তু ব্রেকফাস্ট পাচ্ছে না, সেটা যেদিন চেক আউট করছে তারপরে সেই দিনকে কিন্তু ওনারা অ্যাডজাস্ট করে দিচ্ছেন, খাবারই মিস যাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলছি যে রাতের বেলার খাবার দাবারটার ব্যাপারটা কিরকম থাকে? রাতে দেখুন, রাতে চিকেন থাকে। আচ্ছা, চিকেন ভাত খেতে পারেন, রুটি খেতে পারেন, বিরিয়ানিও থাকে। এটা আপনারা যেটা খাবেন সেটা আগের থেকে বলে দিতে। আর যারা আমার মতন যারা ভেজিটেরিয়ান তাদের ক্ষেত্রে ভেজিটেরিয়ান পনির থাকবে, ভেজ থাকবে। আচ্ছা আচ্ছা, ভেজ সবজি থাকবে, একদম পনির থাকবে। একদম। এবার রাতের খাবারটা কিন্তু ডাইনিং টেবিলে আপনাদের দেখাবো। দাদা বললেন আপনাদের কিন্তু প্রমাণ করে দেখাবো কি পাচ্ছি না পাচ্ছি। থ্যাংক ইউ দাদা, অসংখ্য ধন্যবাদ। আসুন, আমি চাইবো সবাই আসুন, সবাই অফারটাকে উপভোগ করুন। একদম আমরা ওয়েলকাম জানাচ্ছি হোটেল আরুষের তরফ থেকে, সবাই আসুন। একদম ধন্যবাদ দাদা। ঘড়িতে সময় এখন ঠিক প্রায় রাত 9:15। আমাদের এই খাবার চলে এসছে, রাতে ডিনার চলে এসছে। এই আমাদের ডিনারে আমরা রাতের বেলায় রুটি চুজ করেছি। আপনারা চাইলে ভাত নিতে পারেন, বিরিয়ানি নিতে পারেন, আপনারা সেটা আগের থেকে বলে রাখবেন। এর সাথে যারা নন ভেজ তাদের জন্য রয়েছে মাংস, এই দেখুন একসাথে চলে এসছে। এবং বলছিলাম যারা আপনারা নন ভেজ আছেন তাদের জন্য রাতের বেলা কিন্তু এরকম মাংস দিয়ে রুটির কম্বিনেশন, আপনারা চাইলে ভাতও খেতে পারেন। এবং বিরিয়ানি যদি খেতে চান তাহলে সেটা আগের থেকে আপনাদের এনাদেরকে কিন্তু জানাতে হবে। আর এই আমার জন্য একটা পটলের কারি, এটা আজকে আপাতত এই কম্বিনেশনটা দেওয়া হয়েছে আমাকে। আর এইখানে অভিষেকের চিকেন কেমন খেতে হয়? দারুণ দারুণ, একদম ঠিকঠাক কম্বিনেশন আছে। হ্যাঁ, রান্না ঠিকঠাক। হ্যাঁ, আচ্ছা সুপার। চলুন তাহলে আমি একটু রুটি ট্রাই করি, তরকারিতে দেখি রাতের রান্না কেমন হয়েছে। খাওয়ার টেস্ট কিন্তু বেশ সুন্দর।